উজান থেকে পর্যাপ্ত পানি না আসায় শুকিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের প্রমত্তা পদ্মা। নদীতে জেগে উঠেছে বালুচর, কোথাও কোথাও হাঁটু পানি। নাব্য সংকটে মাঝ নদীতেও আটকে যাচ্ছে মালবাহী বাল্কহেড। আর পানির অভাবে এরই মাঝে প্রায় হারিয়ে যেতে বসেছে মহানন্দা, পুনর্ভা ও পাগলা নদী। জীবন জীবিকার প্রধান উৎস এসব নদীর নাব্য ফেরানোর দাবি এই এলাকার মানুষের। একে রকমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে এক সময়ের প্রমত্তা পদ্মা এখন শান্ত, নিরীহ, শীর্ণকায় এক নদী। পলি পড়ে তলদেশ ভরাট হয়ে নদীর বেশিরভাগ জুড়েই হাঁটু পানি। দুই তীরে বিস্তীর্ণ এলাকায় জেগে উঠেছে ধুধু বালুচর। বর্ষায় মাস তিনেক ছাড়া বছরের ৯ মাসই পদ্মার এমন চিত্র। মাঝ নদীতে গোসল করতে চলে যায় শিশু কিশোররা। নাব্য না থাকায় নদীতে আটকা পড়ে ভারত থেকে পাথর নিয়ে আসা ছোট জাহাজ। পদ্মার আশেপাশে মহানন্দা, পুনর্ভবা আর পাগলা নদীর অবস্থা আরও করুণ। চর পড়ে প্রায় অস্তিত্ব হারাতে বসেছে এই তিন নদী। নৌযান চলাচলের বদলে এসব নদীতে এখন চলে লাঙ্গল, হয় চাষাবাদ। নদীতে পানি থাকে কয়দিন, 2 মাস 3 মাস থাকে মনে করেন, তারপরে শুকায় যায়। পানি তো নিচে নেমে যাচ্ছে, নিচে নামার কারণে যে বোরিং পুঁতেছে, বোরিং থেকে পানি দিয়ে তখন আবাদ করছে এখন। কোথাও কোথাও খানাখন্দের মতো পানির শীর্ণ রেখা, সেখানে কোনোভাবে গা ভেজায় হাঁসের দল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উজান থেকে স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় গতিপথ বদলাচ্ছে নদী। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় তলদেশ ভরাট হয়ে বর্ষায় 2 কুল উপচে পড়ে পানি, আর শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় নদী। আমরা এখানে ড্রেজিং এবং বর্ষাকালে যাতে নদী না ভাঙে সেই বিষয়ে আমরা প্রকল্প গ্রহণ করব এবং প্রকল্প আমরা তৈরি করতেছি। হয়তো আমরা ওই দিন 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রকল্প আমরা বোর্ডে এবং মিনিস্ট্রিতে আমরা এগুলা সাবমিট করব। একসময় পদ্মা সহ এই 4 নদী ছিল চাঁপাইনবাবগঞ্জবাসীর চাষাবাদ সহ জীবন জীবিকার লাইফলাইন। সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে শুষ্ক মৌসুমে ভারত থেকে আরও বেশি পানি ছাড়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। শিল্পী মহলানবিশ, 71।